মাধ্যমিক পরীক্ষায় এই বছর মেয়ে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি ছেলেদের তুলনায়, তাহলে ছেলেরা কি পড়াশোনা ছেড়ে দিল? হতে পারে, ছেলেরা তো ম্যাক্সিমাম ঘুরে বেড়ায়। ছেলেরা পড়াশোনা ছেড়ে দিচ্ছে, এটা আমি বলবো আমাদের সমাজে অনেক অগ্রগতি। ম্যাক্সিমামে আড্ডাবাজি, ঘোরা, খেলাধুলা, ফুটবল, ঘরেও একটা বড় হচ্ছে আমাদের, তাই তো দেখি, পড়াশোনা করতেই দেখি না। সেটা নিশ্চয়ই নয়। এখন সবকিছুতে মেয়েরাই তো এগিয়ে আছে। আপনার কি মনে হয় যে পরীক্ষায় প্রথম হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নাকি মেন্টাল হেলথ বেশি? মেন্টাল হেলথটা বেশি দরকার। আমি তো দেখছি যে প্রথম হওয়ার পিছনেই সব বেশি দৌড়চ্ছে। যুক্তিযুক্ত প্রশ্ন বর্তমান সময়ে দাঁড়িয়ে পরীক্ষায় ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, থার্ড হওয়া এটার থেকে অনেক বেশি জরুরি যে তার মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে এবং সে তার শিক্ষাক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। কারণ ওই যে একটা র্যাট রেস আমরা বলি ইংরেজিতে, যে আমাকে প্রথম হতেই হবে, তা নাহলে বোধহয় আমার কাছে আর কোনো অপশন নেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় না হতে পারলে সাধারণ স্টুডেন্ট হলে পরে আমি বোধহয় এগোতে পারবো না। এটা ভ্রান্ত ধারণা। কারণ কোন স্টেজে গিয়ে কে কিভাবে শাইন করবে, মানে আরো বেশি তার শিক্ষার ক্ষেত্রে তার গুণগত মান আরো বাড়বে, সেটা সে বলতে পারে না। সেটা ওই অল্প বয়সে বোঝাটাও সম্ভব না। যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলে এখন যে কম্পিটিশনটা দেখা যাচ্ছে, মূলত ছাত্রছাত্রীদের মধ্যে এই ব্যাপারটা থেকে বেশি আমি যেটা দেখতে পাচ্ছি গার্জিয়ানদের মধ্যে, যে একটা কম্পিটিশনের ভাব মানুষ তাদের মধ্যে একটা কম্পিটিশনের তৈরি করে দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে গঠনমূলক রাজনীতির এটার কি প্রয়োজন আছে নাকি এখন যেরকম শিক্ষার ব্যবস্থা চলছে বা যে দুর্নীতি বলতে পারো চলছে সেটাই চলতে? অবশ্যই পরিবর্তন হওয়া উচিত, না হলে দিন দিন শিক্ষার মান আরো কমতে থাকবে। তো সেক্ষেত্রে সরকারের একটু সেই দিকে দেখাটা খুবই দরকার। রাজনীতির ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, তবে এর পরিবর্তন তো আসাই উচিত, কারণ পরীক্ষার ব্যবস্থা সবকিছুই যেন আগের মতো আর কিছু নেই। না, গঠনমূলক রাজনীতির অবশ্যই প্রয়োজন আছে। এটা তো এখন পড়াশোনাটাও তো রাজনীতির মধ্যে হয়ে গিয়েছে, রাজনীতিগতভাবে হচ্ছে। এর থেকে সত্যি বেরিয়ে আসা দরকার। আগামী প্রজন্মকে সেই একটা সমাজ আমরা সকলের প্রচেষ্টায় ফিরিয়ে দেওয়া উচিত। চেঞ্জ আসাটা জরুরি, কারণ মানে বেসিক্যালি একটা জিনিস নিয়ে প্রবলেম, যেটা হচ্ছে এসটি এসসি, তারপরে এই যে ডিস্ট্রিবিউশনটা নিয়ে হচ্ছে, যে এসটিদের কাট অফ মার্কসটা অনেক থাকছে, যেখানে জেনারেলরা অনেক পড়েও তারা সিটস পাচ্ছে না ভালো ভালো জায়গায়। তো এই ব্যাপারটা আমার মনে হয় সরানোটা উচিত। মানে এখন অনেক ইকুয়ালিটি হয়ে গেছে, আর এইটার কোনো প্রয়োজন নেই। যে পরিস্থিতিতে আমরা এখন আছি, দুর্নীতি এই কথাটা সুদূর প্রসারী, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি। কিন্তু শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির প্রসার, এটা আমাদের আগামী প্রজন্মকে যে কি পরিমাণ ক্ষতি করবে সেটা আমরা হয়তো বুঝতে পারছি, কিন্তু এর ব্যাপ্তিটা আমরা বুঝতে পারছি না। এবং রাজনৈতিক যে বাধ্যবাধকতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটার বিরোধিতা করতে পারছি না, যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি কাম্য নয় মোটেও, এবং এটার পরিধি এত দূর পর্যন্ত যার ফল আমরা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি যদি হয়, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আগামী দিনে আরো ব্যাপক পরিমাণে দুর্নীতি দেখব, কারণ এটা হচ্ছে স্টেপিং স্টোন সমাজের। আর এই কারণেই আমরা দেখতে পাচ্ছি নিয়োগে দুর্নীতি। নিয়োগে যদি দুর্নীতি হয়, একটা যোগ্য শিক্ষক যদি না আসে স্কুলের দোরগোড়ায়, তাহলে যে ছাত্রছাত্রীরা আসবে, যারা আগামী দিনে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, তাদের শিক্ষার মানটা কোথায় যাবে?